আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে কিডনির রোগী পেশেন্টরা হার্টের যত্ন নেবেন কিভাবে। খুব ইম্পর্ট্যান্ট টপিক, কারণ আমরা মনে রাখতে হবে যে শরীরের অনেকগুলো অর্গান কিন্তু একসঙ্গে হাত ধরাধরি করে কাজ করছে। তার মধ্যে হার্ট এবং কিডনি খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত। হার্ট ব্লাড পাম্প করে, কিডনির কাছে ব্লাড না গেলে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি কম থাকলে কিডনির রোগ হয়, কিডনির কর্মক্ষমতা কমে যায়, ক্রিয়েটিনিন বাড়ে, ইউরিন কমে যায়। একে আমরা কার্ডিও রিনাল সিনড্রোম বলি, হার্ট এবং কিডনির একসাথে। যে রোগে কিডনি খারাপ হচ্ছে, যেমন ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, এরকম রোগে হার্ট ডিজিজ বা হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনাটাও খুব হাই। এটা দেখা গেছে যে যারা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, তাদের মধ্যে অলমোস্ট 60% পেশেন্টদের কোনো না কোনো ফর্মে হার্ট ফেলিয়ার থাকে। সেইটা ডায়াগনোসিস না হলে, তার চিকিৎসা না হলে কিন্তু খুব দ্রুত ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা, বারবার হাত পা ফুলে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা, যেটাকে আমরা বলি হসপিটালাইজেশন ডিউ টু হার্ট ফেলিয়ার। এই হসপিটালাইজেশন ডিউ টু হার্ট ফেলিয়ার যদি হয়, সেক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি থাকাকালীন যে চিকিৎসাগুলো দিতে হয় তাতে ক্রিয়েটিনিন বেড়ে যায়। এর থেকে বেটার হচ্ছে আগের থেকেই হার্ট ডিজিজটা স্ক্রিন করে ডিটেক্ট করে নিয়ে তার একটা চিকিৎসা রাখা। আবার অনেক সময় এমন হয় যে কিডনি ডিজিজ যে কারণে রয়েছে, কিডনি ডিজিজের জন্য হার্ট ফেলিয়ার হয়। এটা খুব কমন। কিডনি থেকে কতগুলো হরমোন বেরোয় যেগুলো হার্টকে ঠিক রাখে। আবার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেলে এমন কতগুলো ক্ষতিকর হরমোন বেরোয় যা তাড়াতাড়ি হার্টকে বড় করে দেয়, সাইজ বড় করে দেয়, হার্ট ফেলিয়ার হয়, হার্টের মাসেলগুলোকে ঠিক করে দেয়, মোটা করে দেয়, যার ফলে হার্টের প্রেশার, হার্টের ইনসাইডের প্রেশার অনেকটা বেড়ে যায়। তার ফলে ফুসফুসে জল জমতে আরম্ভ করে। এই হার্ট ফেলিয়ারের লক্ষণ হচ্ছে যে ক্রিয়েটিনিন অতটা বেশি নয়, ইউরিনের সঙ্গে প্রোটিন লিক করছে না, অথচ রুগীর হাত পা ফুলে যাচ্ছে। তখন ডাক্তারবাবু সাসপেক্ট করেন যে এর সঙ্গে কোনো হার্টের প্রবলেম নেই তো, হার্ট ফেলিয়ার হচ্ছে না তো। হার্ট ফেলিয়ার কিন্তু খুব কমন, হার্ট ডিজিজ খুব কমন কিডনি রোগের ক্ষেত্রে। এছাড়া খেয়াল রাখতে হবে ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী যারা স্মোকিং করেছেন, তাদের কিন্তু করোনারি আর্টারি ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ একসঙ্গে কোএক্সিস্ট করে। করোনারি আর্টারি ডিজিজ মানে হার্টের যে রক্ত প্রবাহ করে, হার্টের যে শিরা বা ধমনী, তার মধ্যে কোলেস্টেরল জমে যায়। কোলেস্টেরল জমে গেলে হার্টের কিছু কিছু জায়গায় রক্ত প্রবাহ কম হয়, তখন কখনো কখনো শ্বাসকষ্ট, বুকে ব্যথা হয়। আবার ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টে কিন্তু এইগুলো সাইলেন্টও থাকতে পারে। সুতরাং যারা এক্সপিরিয়েন্সড নেফ্রোলজিস্ট ডাক্তারবাবু, তারা কিন্তু সব সময় পেশেন্ট যারা দেখাতে এসছেন তাদের একটা হার্টের চেক আপ শুরু থেকেই করে নেন। সেটা একো দিয়ে হতে পারে, ইসিজি থাকতে পারে, তার সঙ্গে কিছু ব্লাড টেস্টও থাকতে পারে। হার্টের রোগ ডিটেক্টেড হলে তার কি করার আছে? অবভিয়াসলি ডাক্তারবাবু যখন ডিটেক্ট করবেন যে হার্টের রোগ আছেন, উনি একজন কার্ডিওলজিস্টের কাছে পাঠাবেন। এই চিকিৎসাটা ডাক্তারবাবু মানে নেফ্রোলজি এবং কার্ডিওলজি একসঙ্গে মিলেমিশে করে। যাদের হার্ট ফেলিয়ার হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জলের রেস্ট্রিকশন অনেক ক্ষেত্রেই থাকে, তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটা আরও স্ট্রিক্ট হয়ে যায়, পটাশিয়াম রেস্ট্রিকশনটা আরও স্ট্রিক্ট হয়ে যায়। কিছু কিছু ওষুধ ব্যবহার করা হয় হার্ট ফেলিয়ারে যাতে পটাশিয়ামটা বাড়তে পারে, কিন্তু হার্টের তাতে উপকার হয়। তাতে এমন ওষুধ খেতে হবে যাতে পটাশিয়াম কম থাকে, ব্যালেন্স করা যায়, সেটা ডাক্তারবাবুরা ব্যালেন্স করে দেবেন। তার সঙ্গে ডায়েটটাও ইম্পর্টেন্ট যাতে পটাশিয়ামটা মেনটেন করা থাকে। ফ্লুইড ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, যাতে খুব বেশি করে জল না জমে যায়, এক্সট্রা সল্ট না খাওয়া হয়ে যায়। এক্সট্রা সল্ট খাওয়া মানেই শরীরে জল জমবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে হার্ট ফেলিয়ারের পেশেন্টদের যারা ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের চিকিৎসায় অ্যাডিশনাল কিন্তু আমাদের এটা নিয়ে নেওয়া, চিকিৎসা নিয়ে যাওয়াটা খুব খুব বেশি প্রয়োজন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রে আমরা কিডনি পেশেন্টদের কাছে ডায়াবেটিসের, বিশেষ করে ডায়াবেটিসের ডাক্তারবাবুরা, কার্ডিওলজিস্টরা অ্যাঞ্জিওগ্রাফি অ্যাডভাইস করেন। তো অ্যাঞ্জিওগ্রাফি অ্যাডভাইস কখন করা হয়? যখন সাসপেক্ট করা হয় যে ওই যে হার্টের শিরা ধমনীগুলোতে ব্লক আছে, করোনারি আর্টারি ডিজিজ আছে। তো অ্যাঞ্জিওগ্রাফি করাতে কিডনি পেশেন্টদের একটা অসুবিধা আছে, বিশেষ করে যারা অ্যাডভান্স কিডনি ডিজিজ স্টেজ 3, স্টেজ 4-এ, তাদের ওই অ্যাঞ্জিওগ্রাফিতে একটা ডাই ব্যবহার করা হয়, তাতে ক্রিয়েটিনিন একটু বেড়ে যেতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে
হার্ট এবং কিডনির মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে, কোনোটাকেই ইগনোর করার নয়। কার্ডিওলজিস্ট ডাক্তারবাবু এবং নেফ্রোলজিস্ট ডাক্তারবাবুর আলোচনায় যদি এটা ধরা পড়ে যে হার্টের রোগটা এমনই যাতে অ্যাঞ্জিওগ্রাফি না করলে এবং তাতে রোগ ধরা পড়বে না এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, তাহলে আমাকে হার্টকে প্রাধান্য দিতে হবে, অ্যাঞ্জিওগ্রাফিটা দেরি করা যাবে না। অনেক সময় ডাক্তারবাবুরা যেটা করেন, যারা স্টেজ 5 কিডনি ডিজিজ আছে অথচ ডায়ালিসিস শুরু হয়নি, তাদের হার্টের সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, কার্ডিওলজিস্ট ডাক্তারবাবু ইকো বা ইসিজি দেখে বললেন যে আমাদের কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি করার দরকার আছে, কিন্তু করলে ক্রিয়েটিনিনটা বেড়ে যাবে। এমন জায়গায় ক্রিয়েটিনিন আছে যে অ্যাঞ্জিওগ্রাফি করলে ডাইটা পেয়ে ক্রিয়েটিনিনটা বেড়ে ডায়ালিসিস শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি বিশেষ করে অ্যাঞ্জিওগ্রাফি করতে অ্যাডভাইস করে দিই, কারণ হার্টের চিকিৎসাটাকে ডায়ালিসিস শুরু করার জন্য পিছিয়ে রেখে লাভ নেই, তাতে লাভের থেকে ক্ষতি হতে পারে। হার্ট অ্যাটাক হলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। ডাই নিয়ে কিডনি খারাপ হলে সেক্ষেত্রে বা কিডনির পরিস্থিতি আগের থেকে খারাপ হলে, যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ, যাদের হয়তো 6 মাস পরে এমনিতেই ডায়ালিসিস শুরু হতো, তাদের একটু আগে ডায়ালিসিস শুরু হবে, কিন্তু উপকার হিসাবে হার্টের রোগটা ধরা পড়বে, তার চিকিৎসা হবে, ওভারঅল আয়ু বৃদ্ধি হবে। হার্টকে পিছনে রেখে কিন্তু শুধু কিডনির ওষুধ খেয়ে আয়ু বৃদ্ধি করা যায় না। যাদের অনেক লেস অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে ওষুধপত্র দিয়ে হার্টের ডিজিজটাকে ম্যানেজ করা যায় কি না। স্টেজ 3 স্টেজ 4 হয়তো আমরা অ্যাঞ্জিওগ্রাফিটা একটু অ্যাভয়েড করি, যদি না একদম খুব নেসেসারি বা এমার্জেন্সি হয়। আর্লি কেসে স্টেজ 1 স্টেজ 2 শুরুর দিকে সাধারণত অ্যাঞ্জিওগ্রাফি করে বিশেষ ক্রিয়েটিনিন বাড়ে না, বা বাড়লেও আগের জায়গায় চলে আসে। সুতরাং হার্টের যত্ন নিন, কেয়ারফুল হন যে আপনার কিডনি রোগের সঙ্গে হার্টের রোগ থাকতে পারে, সেটা ডাক্তারবাবুকে বলুন যে আমার হার্টের স্ক্রিনিং এবং হার্টের যে চিকিৎসাগুলো সেটাও আপনারা এর মধ্যেই শুরু করুন। নমস্কার।